নমস্কার বন্ধুরা, আজকে আমি ত্রিবেণী ব্লকে আপনাদের অনেক স্বাগত করলাম। অনেক স্বাগত। আজকে নতুন একটা জুস বানাবো আপনাদের সামনে, আম পান্না বা কাঁচা আমের জুস। আমি কাঁচা আমটাকে, ঘরের কাঁচা আমটাকে আমি পাকিয়ে এটাকে সিদ্ধ করেছি। গরম জলের মধ্যে একটু সিদ্ধ করে আমি ছেঁকে নিয়েছি। দেখুন, মিক্সি করেছি আমগুলো, তারপরে সিদ্ধ করেছি। তার সঙ্গে আমি পুদিনা পাতাটাকেও ভালো করে ধুয়ে মিক্সি করেছি, গোটা জিরে দিয়ে হালকা করে জিরেটা ভেজে নিয়েছি, দিয়ে মিক্সি করেছি। এবার কীরমভাবে বানাচ্ছি, ত্রিবেণী ব্লকে আম পাচ্ছি পুদিনা পাতার সঙ্গে একটু এটা জল জিরা দিচ্ছি, দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। আর ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি দিচ্ছি ঠান্ডা জল দিচ্ছি। এরমভাবে বানিয়ে খাবেন। কাঁচা আমের একটু পাকা করে নেবেন, ঘরেই পাকিয়ে নেবেন, দিয়ে সিদ্ধ করে নেবেন। পুদিনা পাতাটাকে ওটা জিরে দিয়ে ভেজে নেবেন হালকা কড়াইয়ের মধ্যে, তেল দিয়ে। দেখুন, খুব সুন্দর লাগছে। দিয়ে মিক্সি করে নেবেন। চিনিটাকেও মিক্সি করুন, আবার রিপিট করে দিচ্ছি। দিয়ে বিট নুন দিলাম, আমচুর মশলা দিলাম, জলজিরা দিলাম, চিনির গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, ঠান্ডা জল দিলাম। আপনারা বরফও দিতে পারেন। রস দিচ্ছি, দিয়ে লেবুগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে নড়িয়ে দেবো, মিক্স করে নেবো, ফাটাবো ভালো করে। দেখুন, আম পান্না বা কাঁচা আমের জুস আমার রেডি হয়ে গেল। জুসটা আমার রেডি, কমপ্লিট। এবার ভালো করে মিক্স করে নেব, দিয়ে গ্লাসে ঢালব। কি সুন্দর টক মিষ্টি ঝাল কাঁচা আমের পান্না বা কাঁচা আমের জুস। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমার ঘরে বানানো আম পান্না বা কাঁচা আমের জুস বা রস বলতে পারেন কমপ্লিট হলো। কেমন লাগছে প্লিজ বেশি শেয়ার করুন, আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আম পান্না। থ্যাংক ইউ।